রামগতিতে বসবাস করি, যেমন আমরা যেমন রামগতির সন্তান, আমরা বাংলাদেশের সন্তান, আমরা পৃথিবীর সন্তান। আমরা আমাদের চিন্তাকে সীমাবদ্ধ রাখবো না। আমরা রামগতি থেকে আমরা বিশ্বকে আলোকিত করতে চাই। আমাদের স্বপ্ন থাকবে আমরা আমাদের পরিবার, নিজেকে, সমাজকে, অঞ্চলকে, দেশকে, পৃথিবীকে আলোকিত করব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের পারিবারিক দৈন্যতা থাকতে পারে, পরিবেশগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এই সীমাবদ্ধতাগুলি যেন আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কখনোই বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের যদি মনে ক্ষুধা থাকে, নিজেদেরকে যদি কোয়ালিটিফুল করে গড়ে তোলার যদি ইচ্ছা থাকে, মনের ভিতরে যদি স্ফুলিঙ্গ থাকে, তাইলে আমাদেরকে কেউ বাধা দিয়ে আগায় রাখতে পারবে না। এখানে আমাকে অনেকে ব্যক্তিগতভাবে চিনেন, বিশেষত আমাদের শ্রদ্ধেয় মনির স্যার। আমি একটা হার্ডশিপ পরিবারের সন্তান। মনির স্যার একদিন বাংলা বাজারে বসে আমার জন্য দোয়া করছিলেন যে নোমান, তুমি অনেক বড় প্রফেসর হবা। কিন্তু আমার বাস্তবিক ক্ষেত্রে সেই ধরনের কোনো অবস্থাই ছিল না, কিন্তু স্যার আমার জন্য দোয়া করছেন। তখন থেকে আমার মনোবাসনা ছিল যে আই উইল বি আ প্রফেসর এট আ টাইম। অ্যাট লাস্ট আই হ্যাভ ওন ইট। এখন আমি 44তম বিসিএস থেকে সারা বাংলাদেশের প্রথম হয়েছি শিক্ষাকেন্দ্রে। তাহলে আমার জন্য স্যার দোয়া করেছিলেন, আর আমি সেই স্বপ্নকে লালন করেছি, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে গেছি। তাহলে আমরা প্রত্যেকে যদি এরকম স্বপ্ন ধারণ করি, প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যদি প্রত্যেক এরকম স্বপ্ন লালন করি, আমাদের বিভিন্ন ধরনের ব্যর্থতার সামনে আসবে, সীমাবদ্ধতার সামনে আসবে। সেই সীমাবদ্ধতা আমাদের সামনে কখনো আমাদেরকে স্টপ করে দিতে পারবে না। আমরা আগাই যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই যেমন আমাদের বাংলাদেশকে যেমন বলা হয় জামাল নজরুল ইসলামের বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে যেমন বলা হয় জগদীশচন্দ্র বসুর বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে যেমন বলা হয় সাকিব আল হাসানের বাংলাদেশ, এইরকম যে নক্ষত্রগুলি বাংলাদেশে আছে, এইরকম আমাদের রামগতি এক সময় পৃথিবী চিনবে। এটা হচ্ছে রামগতির বাংলাদেশ। আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে আমাদের স্বপ্ন লালন করব, জীবনের ক্ষেত্রে গোল সেট করব, এবং সেই গোল নিয়ে সবাই আগায় যাব। যেন আমাদের যে সাময়িক বা হচ্ছে বাস্তবিক যে ধরনের ছোটখাটো সীমাবদ্ধতাগুলি আছে, অর্থনৈতিক দৈন্যতা বা হচ্ছে পরিবেশগত দৈন্যতা, এগুলো যেন আমাদেরকে কখনো দাবায় রাখতে না পারে। আর এই যে আরএসসিডির যে কার্যক্রম, এই কার্যক্রমটা আমি বলবো যে ওনারা হচ্ছে নবারুণ, নবীনের জন্য আলো নিয়ে আসছে। এই আলো চিরজীবন জ্বলজ্বল করে জ্বলবে, এবং এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিশ্ব মঞ্চকে আলোকিত করব, আমরা রামগতিকে আলোকিত করব, আমরা দেশকে আলোকিত করব। এই হোক আমাদের জীবনের বাসনা। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।